আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সরিয়ে দেওয়া হলো বাউবীর প্রভিসি দিল রওশনারাকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। এটার প্রো ভাইস চ্যান্সেলর শিক্ষা ডক্টর দিল আফরোজ, ডক্টর দিল রওশন আফরোজ, তাকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার। প্রফেসর ডক্টর দিল আফরোজ অনেক পরিচিত একজন শিক্ষিকা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর। 5 আগস্টের পর তাকে দেওয়া হয়েছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে শিক্ষা। 2 জন প্রো ভাইস চ্যান্সেলর থাকেন। একজন আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সাইদ ফেরদৌস, তিনি অ্যানথ্রোপোলজির প্রফেসর, এবং তাকেও কখন সরিয়ে দেওয়া হয় আমরা জানি না। কয়েকদিন আগে তিনি বলেছেন যে তিনি ক্লাস নিচ্ছেন অ্যানথ্রোপোলজির বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির। তো তিনি ক্লাস নিচ্ছেন, শিক্ষার্থীদেরকে বলছিলেন যে আমি শিক্ষক মানুষ, আমার পেশা, প্রফেশনাল যে কাজ চালিয়ে যাচ্ছি। আমি তো জাহাঙ্গীরনগরের প্রফেসর, এই ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর পদে আছি, কি বলে এটাকে, অ্যাডমিন। আমি তো অ্যাডমিনের লোক না, তারপর আমাকে প্রো ভাইস চ্যান্সেলর বানিয়েছে। কখন সরিয়ে দেওয়া হয় বলা যায় না। আমি আমার প্রফেশনাল কাজ, টিচিং আমি চালিয়ে যাচ্ছি, তিনি বলছিলেন ডক্টর সাইদ ফেরদৌস স্যার। 5 আগস্টের পরে প্রফেসর ডক্টর এবিএম ওবায়দুল ইসলামকে ওপেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর করা হয়। আপনারা জানেন সে বিএনপির মারাত্মক লেভেলের চাটুকার, যিনি আমার এলাকা বাড়ি, দুঃসম্পর্কের আত্মীয় হয়। তাকে সেখানে দীর্ঘদিন রেখে পুরো 5 আগস্টের পরে সুবিধাটা ভোগ করলেন। দীর্ঘ সময় ভোগ করার পরে বিএনপি ক্ষমতায় এসে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানালো। অত্যন্ত চাটুকার টাইপের, বিএনপি থেকে এমপি ইলেকশনের জন্য প্রচুর গণসংযোগ করেছে, পোস্টারিং করেছে। একজন বিএনপির একজন চাটুকার নেতা, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানিয়েছে। এখন এই যে প্রফেসর দিল আফরোজ, তিনি হচ্ছেন ডক্টর এমাজউদ্দিন স্যারের মেয়ে। আপনারা জানেন, বাংলাদেশে যারা আপনারা বসবাস করেন, যারা খোঁজখবর রাখেন, প্রফেসর ডক্টর এমাজউদ্দিন স্যার ছিলেন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী। শিক্ষা জগতের অন্যতম নাম ডক্টর এমাজউদ্দিন, একটা ইনস্টিটিউট। ডক্টর এমাজউদ্দিন একটা ইনস্টিটিউট, শুধু একটা নাম না। বিশ্ববিদ্যালয় জগতে রাষ্ট্রবিজ্ঞান যারাই পড়েছে, ডক্টর এমাজউদ্দিন স্যারের নাম তারা জানার কথা। তার লেখা বই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। ডক্টর এমাজউদ্দিন স্যারের একটা তথ্য জানি, বিশ্বের 4 থেকে 500 বিশ্ববিদ্যালয়ে তার ছাত্ররা শিক্ষক আছে। আমরা ছোটবেলা থেকে তাকে একজন নামকরা প্রফেসর, একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে চিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90-এর দশকে ভাইস চ্যান্সেলর ছিলেন। 2002 সালের দিকে যখন বি চৌধুরীকে সরিয়ে দেওয়া হলো রাষ্ট্রপতি পদ থেকে, তখন ডক্টর এমাজউদ্দিন স্যারকে রাষ্ট্রপতি করার কথা ছিল। প্রফেসর ডক্টর মনিরুজ্জামান মিয়ার নামও থাকে। তাদেরকে না বানিয়ে ডক্টর ইয়াজউদ্দিন স্যারকে বানায়, যেটা 111 ঘটলো, কি ঘটেছে তিনি নিয়ন্ত্রণ করতে পারেনি আমরা জানি। তিনিও জাতীয়তাবাদী আদর্শের একজন শিক্ষক নেতা ছিলেন, ডক্টর ইয়াজউদ্দিন স্যার। তো এমাজউদ্দিন স্যার তো তিনি তার রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষক, এই পরিচয় দিলাম। তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি জাতীয়তাবাদী আদর্শের একজন ব্যক্তি ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের লোক ছিলেন, মানে বিএনপিপন্থী লোক ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি পছন্দ করতেন, খালেদা জিয়াকে পছন্দ করতেন। মৃত্যুর আগ পর্যন্ত আজীবন তিনি পত্রিকায় আর্টিকেল লিখেছেন, বিএনপির পক্ষে বক্তৃতা দিয়েছেন।
জাতীয় প্রেস ক্লাবে, রিপোর্টার্স ইউনিটিতে, বিভিন্ন সভা সেমিনারে তিনি জাতীয়তাবাদী আদর্শের পক্ষে লিখেছেন, বলেছেন। এবং তার বাড়িতে এলিফ্যান্ট রোডে আওয়ামী লীগ হামলা পর্যন্ত করেছে, গুলি করেছে তার বাড়িতে আওয়ামী লীগ আমলে। মাজারুদ্দিন স্যারের মতন ব্যক্তির বাড়িতে গুলি করেছে আওয়ামী লীগ, বা বাসার জানালা ভেঙে দিয়েছে। বহু ধরনের তার উপরে আক্রমণ হয়েছে তার বাসভবনে, এখানে সেখানে। তো তিনি জাতীয়তাবাদী আদর্শের একজন ব্যক্তি ছিলেন। তার কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ডক্টর দিল আফরোজ, তিনি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন 5 আগস্টের পর থেকে। তাকে এখন বিএনপি সরিয়ে দিল। কেন সরিয়ে দিল? উদ্দেশ্যটা কি? এইভাবে আমরা দেখছি যে যারা ব্যক্তিত্ব সম্পন্ন, যাদের পার্সোনালিটি আছে, জাতীয়তাবাদী আদর্শের লোক, বিএনপি লোক, কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন, কিন্তু তাদেরকে কোনো পদে আছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা কি ভারতের কোনো পরামর্শ, সাজেশন? শেখ হাসিনা কি দিল্লি থেকে, ভারত থেকে বলে দিয়েছে যে তারেক তুমি এগুলো করো, এগুলো তোমাদের লোক না, তোমরা তো একই আদর্শের, এগুলো আমাদের আদর্শের লোক না, এগুলো কি বলে দিয়েছে টেলিফোনে বা কোন মেসেজে, লোক মারফতে? বা নরেন্দ্র মোদী বা অমিত শাহ কি বলে দিয়েছে যে এই আদর্শের লোক যারা আমাদের ভারতকে ঘৃণা করে, আমাদের ভারতকে সহ্য করতে পারে না, আমরা লুটপাট করি, বাধা দিতে চাই, সেগুলো উচ্চারণ করে, এখন তো আওয়ামী লীগ আর তোমাদের আদর্শ এক, এই আদর্শের সাথে মিল হয় না, এদেরকে বাদ দিয়ে দাও, সেটাই কি করছে? ডক্টর দিল আফরোজ ম্যাডামকে ব্যক্তিগতভাবে আমি বেশি একটা চিনি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, সেই হিসেবে হালকা পাতলা জানতাম মিডিয়ার কল্যাণে, এবং আমি ওপেন ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, সেই হিসেবে আমাদের প্রো ভাইস চ্যান্সেলর তিনি, সেই হিসেবে একটু চিনি। তো তাকে সরিয়ে দেওয়া হলো, কখনো তার সাথে ব্যক্তিগতভাবে কথাও হয়নি। তো তাকে কেন সরিয়ে দেওয়া হলো? আরেকটা ব্যাপার আমার মনে পড়ছে, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ছাত্র সংসদ নির্বাচন যখন হলো, নির্বাচনের আগে বিভিন্ন ধরনের মিডিয়া, বিভিন্ন শিক্ষকদের, বিভিন্ন বড় বড় নামকরা ব্যক্তিদের ইন্টারভিউ নিয়েছে। তো ডক্টর দিল আফরোজ ম্যাডামেরও একটা ইন্টারভিউ নিল একটা মিডিয়া। সেখানে যেটা আমরা দেখতে পেলাম, তিনি ছাত্র শিবিরের সাদেক কায়েমের ব্যাপারে তিনি ইতিবাচক কথা বলেছিলেন, তার একটু প্রশংসা করেছিলেন। তো সাদেক কায়েম পলিটিক্যাল সায়েন্সের, বা তিনি বলেছেন সে আমার সরাসরি ছাত্র, এতে বুঝে নিলাম সাদেক কায়েম পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো তার একটু প্রশংসা করলো। তো এটা কিন্তু ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাহলে ডক্টর দিল আফরোজ যে সাদেক কায়েমের প্রশংসা করলেন, এই জন্যই কি বিএনপি সহ্য করতে পারলো না? বা ডক্টর দিল আফরোজরা বিএনপিকে চাটুকারি করতেছে না, তারেক রহমানকে, বিএনপির আওয়ামীকরণ, আওয়ামী আদর্শ, আইডিওলজি, দিল্লিপন্থী কার্যকলাপ পছন্দ করছেন না, সাপোর্ট করছেন না, এই জন্যই তাকে সরিয়ে দেওয়া হলো। আমরা আরও লক্ষ্য করেছি বিএনপি পন্থী তো বহু বুদ্ধিজীবী ছিল, যাদের সাথে আপনারা জানেন যে বিএনপির পেশাজীবী একটা পরিষদ ছিল, পেশাজীবী, যেটা ডক্টর মাহমুদুর রহমান, এখন যে মার্চ পত্রিকার সম্পাদক, তিনি এটা চালাতেন, অর্গানাইজ করতেন। এখানে ডাক্তার জেড.এম. জাহিদ ছিলেন। ব্যক্তিগতভাবে আমার সুযোগ হয়েছে তাদের এই পেশাজীবী সমন্বয় পরিষদের বহু প্রোগ্রামে যাওয়ার। আমি টিপাই মুখে পর্যন্ত গিয়েছি, আমি গিয়েছি আশুগঞ্জ, আখাউড়াতে, তাদের সাথে রোড মার্চে, বহু প্রোগ্রামে একসাথে ছিলাম তাদের বিএনপি পন্থী জাতীয়তাবাদী আদর্শের পেশাজীবী সমন্বয় পরিষদে। বহু বছর এটার কার্যক্রম ছিল, মাহমুদুর রহমান এটা চালিয়েছেন। তো এখানে বহু ধরনের জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকদেরকে দেখেছি। ইঞ্জিনিয়ার্স ছিলেন, ডক্টরস ছিলেন, কৃষিজীবী ছিলেন, চলচ্চিত্রের লোক, শিল্প সাহিত্যের সাংবাদিক, বহু লেভেলের পেশাজীবী লোক ছিলেন, কিন্তু শিক্ষকরাও ছিলেন। এছাড়াও আমরা যারা শৈশব থেকে মিডিয়ার খোঁজখবর রাখি, আর্টিকেল পড়ি, কথা শুনি, ডক্টর মাহবুবুল্লাহ স্যারকে চিনি, যিনি এখনও জীবিত আছেন।
আমি ছোটবেলা থেকে তার আর্টিকেল পড়ি, জাতীয়তাবাদী আদর্শ, মানে এন্টি ইন্ডিয়ান, ইন্ডিয়ার আকাম কুকাম সম্পর্কে তারা সতর্ক করে লিখতেন। তো তিনি এখন পর্যন্ত বিএনপির ঘরানার হিসেবে আছেন, কিন্তু কয়েকদিন আগে তিনি দুঃখ প্রকাশ করেছেন যে বিএনপি পন্থী হিসেবে আমরা পরিচিত, কিন্তু আমরা তো এটা সাপোর্ট করতে পারি না, আমরা তো এই বিএনপিকে সাপোর্ট করি না। এটা ডক্টর দিলারা চৌধুরীও বলেছেন, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, জাহাঙ্গীরনগরের প্রফেসর। তো এগুলো তাদের মধ্যে শুনছি, যাদের এদের মধ্যে পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব, তার ব্যক্তিত্ব সম্পন্ন। এর বাইরে যারা চাটুকার শ্রেণী আছে তারা আছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা বিএনপির কাছে এই ধরনের যারা পার্সোনালিটি সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন, তাদেরকে দেখছি না, এবং তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম।